আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ বন্ধুরা তোমরা অনেক ভালো আছো। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের ফ্যামিলি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে, দেখতে সময় চলে যাচ্ছে, দেখতে, দেখতে টাইম চলে যাচ্ছে। সকাল থেকে রাত হচ্ছে, রাত থেকে সকাল হচ্ছে। জীবন আমাদের থেমে থাকে নাই, সময়ও কখনো থেমে থাকে না কারো জন্য। এই সময় দেখতে, দেখতে একটা সময় এমন সময় এসে যাবে যে আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে দোয়া, নিজেদের ক্ষমা প্রার্থনা করতে পারবো না। তো এখনই সময়, যেহেতু জীবন আছেন মানে যারা দেখতেছেন আমরা তারা অবশ্যই জীবিত। তারা দেখতেছেন তারা অবশ্যই তাদের জন্য, তাদের পিতামাতার জন্য, তাদের সন্তানের জন্য আপনারা আপনাদের সবার জন্য দোয়া কামনা করুন। আমি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যদি আমাদেরকে সকল পাপকর্ম বা সকল ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের দূরে সরিয়ে রাখেন। আসলে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টকর, ইবলিসের হাত থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টকর, কিন্তু আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমাদের জন্ম হয়েছে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, তো যেটা আমরা এখন দিচ্ছি। তো পরীক্ষাটার একটা সময় থাকে, যেরকম মানুষের জীবনে এক্সাম হলে গিয়ে ৩ ঘন্টা ১ ঘন্টা সময় থাকে, এরকমই আমাদের জীবনে একটা নির্দিষ্ট একটা সময় চলতেছে। এই সময় আমরা পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাতে আসলে আল্লাহ যদি রহমত করে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আমরা সবাই যদি সেই পরীক্ষাতে উত্তীর্ণ হই, সেই কামনাই আমার রইল। তো আসেন আজকে নতুন একটা টপিকস নিয়ে কথা বলি। আসলে সবারই জানা আছে। এখন আজকে যেই একটা সূরা নিয়ে আমি কথা বলবো, সূরার নাম হলো সূরা নাসর। এইটা আমরা প্রায় আমাদের নামাজের ভিতরে প্রতিনিয়ত এইটা আমরা নামাজের ভিতরে পড়ি, বাইরে পড়ি। বাট এটা কি পড়তেছি, স্পেশালি আমার বাঙালি ভাই বোনদের জন্য বলতেছি। কারণ আসলে আমরা আমাদের ভাষা বাংলা, বাট আমরা আরবি ভাষাটা আমার জানা মতে 99% মানুষই জানি না। এজন্য আমরা কি বলতেছি, কি পড়তেছি, কি হচ্ছে এটা আমাদের সবার কোনো আইডিয়া নাই। আমি যেরকম স্টাডি করতেছি আশা করি আপনারাও স্টাডি করা শুরু করুন। তো আজকে আমি যেই সূরা নিয়ে কথা বলবো, সূরার নাম হলো সূরা আল নাসর। সূরা আল নাসরের অর্থ কী সেটা আমি আজকে আপনার সামনে ব্যাখ্যা করব খুব ইজিলিভাবে। আশা করি আপনারাও আমার সাথে পড়বেন এবং মুখস্থ করে ফেলবেন, মাথার মধ্যে নিয়ে ফেলবেন। আমি যেরকম এখন পড়তেছি মুখস্থ করার জন্য, আপনারাও আমার সাথে শুরু করুন, মুখস্থ করুন। ওকে? তো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। তো এটা আমরা এই সূরাটা আমরা এখন কমপ্লিট করলাম। বাট চোখ বন্ধ করে নিজেদেরকে প্রশ্ন করি, এই সূরাতে আল্লাহ পাক কী বলেছেন? এর কি অর্থ কিছু বুঝছি? অনেকের মুখস্থ আছে, যেরকম আমার নিজের মুখস্থ আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কি বললাম? কি মাথায় কিছু আসতেছে? কি বললাম আমি? কোনো কিছু বুঝলাম না। শুধু আরবি আল্লাহর ভাষা আমি পড়ে গেলাম। বাট এটা বলতে কি বোঝানো হলো? আমরা আসলে যখনই আমি এই টাইপের কথাগুলো বলি না, তখন আমার কাছে একটা জিনিসই মাথায় আসে যে, মনে হয় না আমরা পৃথিবীতে সবচেয়ে নির্বোধ প্রাণী, নির্বোধ জাতি, বাঙালি জাতি। যেই জাতি পুরো একটা কুরআন শরীফ জীবনে কতবার শেষ করলাম, কতবার খতম দিলাম, কিন্তু কি পড়লাম, কি বুঝলাম কিছুই জানি না। মানে পৃথিবীতে এমন কোনো বই নাই যে বইটা অর্থসহ কেউ মানে অর্থসহ শেষ করছে এবং বুঝছে যে বইটাতে কী বলছে। বাট এই একটা মহা কিতাব যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই কিতাবটাই আমরা না বুঝে পড়ি এবং শেষও করে ফেলি এবং মানুষকে বলেও থাকি আমি অমুক তারিখে খতম দিছি, তমুক তারিখে খতম দিছি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আসুন আমরা এখন অর্থ সম্পর্কে জানি। বিসমিল্লাহির রহমানির রাহিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, ওয়াল ফাth
ওয়াল ফাতে ওয়াল ফাত এর অর্থ হলো যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, বিজয়কে আরবিতে বলা হয় ফাতে বা ফাত। যখন আল্লাহ তাআলার বিজয় এবং সাহায্য এবং বিজয় আসবে সমাগত হবে, মানে যখন আপনি কোনো একটা সংবাদ শুনতে পারবেন যে অমুক জায়গায় মুসলিমরা ঠিক জয় হয়েছে, আল্লাহর সাহায্য আসে। আল্লাহর সাহায্য কিন্তু এটা চোখেও দেখতে পারে, না দেখতে পারে, আল্লাহর সাহায্য এভাবেই আসে। তো প্রথম যে আমরা সেন্টেন্সটা পড়লাম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এর অর্থ হলো যে যখন আল্লাহর সাহায্য ও বিজয় সমাগত হবে মানে আসতে থাকবে, শুনতে পারবে, সমাগত হবে। তারপরে কি আসছে, ওয়ারাইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এর অর্থ হলো এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে। তাহলে কি বুঝলাম সেকেন্ড সেন্টেন্সে, যে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে। তাহলে কি হলো, প্রথম সেন্টেন্সটাই একই ছিল। সেন্টেন্সটা ছিল যখন আল্লাহর সাহায্য এবং বিজয় সমাগত হতে থাকবে, তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্মে আসতে দেখবে। ঠিক আছে, তাহলে প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স কমপ্লিট। ওকে, এবার থার্ড সেন্টেন্সে আসি। সেটা হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এটার অর্থ তখন তুমি তোমার রব্বের প্রশংসা সমূহ, তার পবিত্রতা ঘোষণা করবে। যখন বিজয় এবং সাহায্য আসবে, যখন আমি দেখব দলে দলে মানুষ আল্লাহের ধর্মে আসতেছে, তখন তুমি তার রবের প্রশংসা করবে। না, আমাদের যে রব আল্লাহর আমরা তখন প্রশংসা করব। প্রশংসা এবং কী বল, প্রশংসাও তার পবিত্রতা ঘোষণা করব, মানে প্রশংসা করব, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি এটা করেছ, এবং তার পবিত্রতার ঘোষণা, মানে আল্লাহর পবিত্রতা তুমি দেখো যার কারণে এগুলা কিছু হবে। এবং সর্বশেষ ইন্নাহু কানা তাওয়াবা, এবং ক্ষমা প্রার্থনা করবে, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তাহলে আমরা আজকে এই সূরা থেকে আমরা কি অর্থ বুঝলাম? প্রথম অর্থ কি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তুমি আল্লাহর সাহায্য ও বিজয় সমাগত হতে দেখবে, যখন তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্মে আসতে দেখবে, তখন তুমি তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এখন লাস্টেরটা যেটা আসছে সেটা হলো ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এবার একটা কথা বলি আপনাদের কাছে, সেটা হলো যে তওবা কবুলকারী, তওবা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ধরেন যে আমাদের শয়তানের ইয়েতে পড়ে আমরা প্রতিনিয়ত অনেক ভুল, অনেক ভ্রান্তি, অনেক কিছু করে থাকি, কিন্তু করার পরে নফস যখন আপনাকে প্রশ্ন করবে কী ব্যাপার এই কাজটা করলা যে, এটাই হলো আল্লাহর একটা রহমত যে তোমাকে একটা, মানে বাসায় কেউ আসছে যখন একটা টিং টং বেল দেয়, ওইটা একটা টিং টং বেল, তুমি এটা মিস্টেক করলা, মাপ চাও আল্লাহর কাছে, মাপ চাইতে হবে। হ্যাঁ, মাপটা এরকম হতেন না যে এখন আমি ভুল করলাম, 7 দিন পরে আমি আবার ভুল করলাম, সেম জিনিসই করলাম আর তওবা করতে থাকলাম, তা না। তওবা মানুষের যদি একটা ভুল হয়ে থাকে সেই তওবাটা আসলে বারবার করতে হবে। তওবার কোনো ক্ষমা নাই, তওবার কোনো শেষ নাই। তওবা প্রতিনিয়ত আল্লাহর কাছে করতে হবে। তওবাটাও আপনারা জানেন যে কী তওবা, সেটা আস্তাগফিরুল্লাহ, 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 এইটুকু বলা যায়। আর যদি পুরোটা পড়তে চান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো তওবার অর্থ কী, মিনিং কী, এটা নিয়ে আর একটা ভিডিওতে করবো ইনশাল্লাহ। এটা খুব ভালো জিনিস, জিনিসটা শুনে নিয়ে আমার আলাপ করা উচিত, যেটা এখন মাথায় আসলো। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসবো এইটার অর্থটা নিয়ে। তো এখন যেটা আমরা শিখলাম সেটা হলো সূরা আল নাসর।
সূরা নাসর, সূরাটা ঠিক নাসরের অর্থ খুবই সোজা, খুবই ইজি। তাহলে এখন থেকে নামাজ পড়ার সময় যখন আমরা সূরা নাসর পড়ব, তখন অবশ্যই বুঝে শুনে আমরা যখন পড়ব, তখন আমরা বুঝবো যে এর অর্থটা কী। তাহলে আমরা এর একবার ছোট করে রিভিশন দিয়ে দিই। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আর এর বাংলা অর্থটা কী হবে? যখন তুমি দেখবে যে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য এবং আল্লাহর সাহায্য এবং বিজয় সমাগত হচ্ছে, মানুষকে দলে দলে আল্লাহর ধর্মের পথে আসতে দেখবে, তখন তুমি আল্লাহর প্রশংসা করবা। এক নম্বর আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর পবিত্রতা এবং ঘোষণা করবা এবং ক্ষমা প্রার্থনা করবা। তিনটা জিনিস আছে। একটা হলো ফার্স্টেরটা কী হবে? যে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসা, দ্বিতীয়টা হলো পবিত্রতা আমরা ঘোষণা করব, আর তৃতীয়টা হলো কি ক্ষমা প্রার্থনা করব। আর সর্বশেষ যেটা হলো যে ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তো তওবা অবশ্যই করতে হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা। আশা করি নেক্সট টাইম নামাজ পড়তে গেলে এগুলো মাথায় থাকবে। তো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোনো সূরা নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনার সাপোর্ট খুব প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতুহু।